ঠাকুর, হে ঠাকুর, আমি তোমার কাছে হাত জোর করে বলি, যেন আমার সন্তানের কোনো দুঃখ না আসে, কোনো কষ্ট না আসে। কেন না গো? শুধু আমার 5টি নয়, 7টি নয়, একটি লখাই, লখাইকে যদি একবার যদি আমি দেখতে যদি না পাই, তো যেন আর আমার মন ভালো করে না গো। দেখবো আজ লখাইয়ের অপেক্ষায় আজ আমি বসে থাকবো। কেন না, আমার ছেলে যতক্ষণে আমার হাসতে খাই না, ততক্ষণই আমার লখাই যেন ঘুমাই না গো। তাই দেখি অনেকক্ষণ হয়ে গেল, এখনো কেন আসে না, আমি বুঝতেও পারি না। দেখি আজ আমি তার অপেক্ষায় অবশ্যই বসে থাকবো। আসে কি আসে না আমার ছেলে লখাই? রাজপ্রাসাদে এই যে আমার সিপাহীকে দেখতে পাচ্ছি না, তাহলে সিপাহীকে ডাকি না কেন? কে আছিস? এই যে রাজপ্রাসাদে আমার সিপাহীকে পাঠিয়ে দিল। কোথায় সিপাহ? সে মনে হয় আবার সিপাহী আমার কথা শুনতে পাই না, তাহলে আর কেন ডাকি না? কোথায় সিপাহ? কে ডাকছে রে? যাকে মনে হয় আমার সদাগর বাবুর কণ্ঠস্বর। বাণিজ্য গিয়েছিল মনে হয়, চলে এসেছে। যাইতে হবে বাবুর কাছে। ওরে মন দিয়া তোর মনে পাইলাম না, মন দিয়া তোর মনে পাইলাম না, দুঃখ তোরে রে। আর আমি দিব কারে, ও মন কারে রে। আর আমি মন কারে, আর আমি দিব কারে। মন দিয়া তোর মন পাইলাম না, মন দিয়া তোর মন পাইলাম না, দুঃখ রে। আর আমি দিব কারে, মন কারে। আর আমি দিব কারে। মন দিয়াছি আমি যারে, দুঃখ দিল বারে বারে। মন দিয়াছি আমি যারে, দুঃখ দিল বারে বারে। সে যে এখন অন্যের ঘরে, সে যে এখন অন্যের ঘরে, শূন্য এ বাসর রে। আর আমি দিব কারে, মন কারে।
বাত করি সিপাই। বাবু হ্যাঁ কদিনের পরে দেখেছি, হ্যাঁ সিপাই, আপনি কখন এসেছেন? আমি তো এই যে কিছুদিন আগে এসেছি সিপাই। তাহলে আর বিলম্ব নাই, হ্যাঁ চলো। হ্যাঁ তাহলে চল দেখি তোর রানীমা কি করি, তাহলে সাক্ষাৎকার কেন করি রে, তাহলে এসো। কই এখনো যেন দেখতে পাই না গো, কেন আমার সন্তান আমার নিকটে আসে না, জানি না, বুঝতেও পারি না এমন কি হয়েছে। দেখি আমি যেন তার অপেক্ষায় বসে থাকি। আহারে এই দারুণ জ্বালা কাকে কর। সত্যিকারই স্কুল থেকে আসার পর প্রত্যেক ছেলেরা চম্পাননগরে বলে যায় আমি নাকি চারুর সন্তান। এই দুঃখ বেদনার যন্ত্রণার সহ্য হয় না, তাই তো মাকে যে বলল ওগো মা, সত্যিকারই কি আমি চারুর সন্তান? ওগো জননী আমার, তুমি বলে দাও না কোথায় সত্যি নাকি লুকিয়ে আছে? লকাই কই বাবা, আমি যেন দেখতে পাই না তোকে। কই মা লকাই, মা গো, আজ যেন তুই মা মা বলে চিৎকার করে বলতে পারবে জননী হ্যাঁ, তুমি আমার বিরহ হয়ে আমারই কথা চিন্তা ভাবনা করছিলে, তাই তো গো? সত্যি রে, সত্যি বাবা। একটি সত্যি কথা বলতে পারবে গো মা? হ্যাঁ সত্যিকারই কি আমি তোমার গর্ভ থেকে জন্ম নিয়েছি লকাই, মা? হ্যাঁ আমার গর্ভ থেকে অবশ্যই তুমি জন্ম নিয়েছি। আমি তোমার গর্ভ থেকে জন্ম নিয়েছি, হ্যাঁ তাহলে বলতে পারবে জননী কেন বা চম্পানের ছেলেরা আমাকে চারু সন্তান বলে ধিক্কার দেয়? লকাই না, কি বলবো গো মা, কি বলবো? কেন তোমার যারও সন্তান বলবি? আজকে এই চম্পানের ছেলেগুলো দেখে আমার মনে কি হয় জানো? কি ওগো কি বলিব কথা, বাবা, মা আমি পাইব ব্যথা, সত্যি রে, সে ব্যথা কেমনে আমি সইব মা গো। লকাই বাবা তুমি আমার দেখাও না গো মা গো। বাবা তুমি আমার দেখাও না বল, হ্যাঁ কি বলিব পাইবার দেখা সে ব্যথা কেমনে আমি সইব মা গো। বাবা তুমি আমার দেখাও না গো মা গো। বাবা তুমি আমায় দেখাও না গো। লকাই, হ্যাঁ
কথা ওগো মাতা জানি সাই না গো লাখাই পাড়ার ছেলে বাবা বলে আমি বলি না গো সেই কথা ওগো মা প্রাণে সয় না গো বলে যায় না তার সুরে বাবা যদি না পায় রে বাবা সত্যি মা বলে যায় না তার সুরে বাবা যদি না পাই রে সেবা থাকা মনে আমি শুনব বাবা তুমি আমার দেখাও না গো বাবু বাবা তুমি আমায় দেখাও না গো মা তুমি বলে না জানি আমি তোর বাবাকে দেখাবো আর ছেলে কথা মতো প্রাণী সই না গো বাবা যদি না পায় মাগো প্রাণী বাঁচো না গো লাখাই আজ তোর বাবাকে দেখাবো সত্যি ওই যা দেখ নাই লাখাই যার ছেলে কথা মতো প্রাণী সই না গো বাবা আমি না দেখলে প্রাণী বাঁচবো না গো বলে যায় না তার সুরে বাবা যদি না পাই রে বললে যায় না তার সুরে বাবা যদি না পাই রে সেটা থাকা মনে আমি সইব বাবা তুমি আমায় দেখাও না অবশ্যই আজ তোর পিতাকে দেখাবো রে। তুমি আমাকে কথা আই তুই বস অবশ্যই আজ তোর পিতা তোকে ছেলে বলে যেন কোলে নেবে সত্যি মা হ্যাঁ সত্যি তুমি আমাকে বাবা দেখাবে সত্যি তুমি একটি কথা জেনে রাখো মা কি আজ আমি মনে মনে প্রতিজ্ঞা করেছি এমন কি করতে গাটি সত্যিকারই আজ যদি আমি নিজ নয়নে পিতা দর্শন না পাই বাবা দর্শন যদি না পাই তারপরে আজ হতে যাবো না আমি এই চম্পানি নগরের বাইরে যাব না এই রাজপ্রসাদের বাইরে যাব না কারোর সঙ্গে কথাও বলবো না লাখাই খাবারও খাবো না মা আজ থেকে কেউ তোরে যারু সন্তান বলবে না যদি আমি তোমার মা রয়েছি হ্যাঁ অবশ্যই তোর পিতাও রয়েছে রে আচ্ছা মা হ্যাঁ একটি কথা বলবো সত্যি যদি আমার বাবা আসে হ্যাঁ আমি যদি বাবা বলে যাই আমাকে ছেলে বলে গরম তো করবে লাখাই হ্যাঁ আজ তোর পিতা কেন তোকে ছেলে বলে গণন করবে না সত্যি বলছো সত্যি রে হ্যাঁ তাই তো তুমি আমায় বাবা দেখাবে হ্যাঁ সত্যি না সত্যি ওই আমার সোনার বড় মা আ তুমি বাবা দেখাও না দেখাও না মা। ওই আমার সোনার বরণ মা তুমি বাবা দেখাও না সোনার বরণ মা তুমি বাবা দেখাও না দেখাবো দেখাবো মা তুমি একটা ঘুম পার
সত্যি তুমি আমার সঙ্গে ছলনা করছো বুঝি? কেন? হ্যাঁ। জানো মা কি? বাবা আমি না দেখিলে প্রাণে বাঁচব না। বাবা আমি না দেখিলে প্রাণে বাঁচব না। আমার সোনার গরর মা তুমি বাবা দেখাও না। সোনার গরর মা তুমি বাবা দেখাও না। মা, বাবা যখন আসে না হ্যাঁ। আমাকে জাগিয়ে দিবি। তুমি ঘুম পাক। হ্যাঁ। আজ তোর বাবা আসলেই জাগাবো। সত্যি ঘুমা। তাই তো এসে পড়েছি এই যে আমার মহারানী সেরকর শয়ন কক্ষে। তাহলে দেখি এই যে আমার মহারানী সেরকর কি করি, তাহলে ঢাকি রাখে কোথায় সেরকর? দেখতে পাচ্ছি একটি আমার সেরকা পর পরিষ্কার দিয়ে এই যে রঙ খেলা করি। কোথায় সেরকর? ঠাকুর হ্যাঁ লাখাই, আজ আমার ছেলেও ঘুমিয়ে রয়েছে। স্বামী হ্যাঁ এসেছো, হ্যাঁ সেরকর এসে পড়েছি। ধন্য হলাম, ধন্য হলাম স্বামী। জানাই তব চনে সরে যা সেরকর, চলো তোমার মতো আমার মহারানী সেরকর। স্বামী, হ্যাঁ আজ তুমি এমন কি অপরাধ করেছি, এমন কি ভুল করেছি কি যেন তুমি আজ আমায় পদঘাত করলে? সেরকর অপরাধ, তুই তো অপরাধ করেছিস। একটা পর পুরুষকে নিয়ে এই কালকে ঘুমিয়ে পড়েছিস। না হ্যাঁ 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 না ঠাকুর না, সে তুমি আমায় কলম কিনে বানাও না। সেই কোনো অন্য পুরুষ নয়, কোনো অন্য ছেলে নয়, তাই শুধু আমার সন্তান। সন্তান 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 না, এই যে আমার এক এক করে 6টি সন্তান ছিল, তাকে দারুণ গঙ্গার জলে বিসর্জন করে ফেলেছে। না তবে কলঙ্কিনী পিশাচিনী দুরাচারীদের মার সন্ধান থেকে ভয় করে দাও। ঠাকুর, হ্যাঁ সত্যি কি আমি ভুল করেছি? সন্তান জন্ম দিয়ে আমি ভুল করেছি। চলে যাব, চলে যাব তোমার রাজ্য থেকে। যেখানে দু নয়ন যাবে সেখানেই চলে যাব। চলে যাও। চায় না, চায় না তোমার মতো আমার মহারানী সেরকমকে দর্শন করছে। ঠাকুর, হ্যাঁ তোমার দেওয়া পত্র এই তোমায় দিয়ে দিলাম, আর আমি চলে যাব। হ্যাঁ চলে যাও। লাখাই, মা কি হয়েছে তোমার? কেউ নাই, আর কেউ নাই রে। কি বলছো জননী? তা আজকে তোমার নয়নে জল দেখতে পাই কেন মা? আজ আমার নয়নে জল। কেন জলেনি কেন? না বাবা না, এই কথা আর বলো না। তুমি আমাকে বলেছিলে না মা, আমি তো বলেছিলাম, তুমি আমাকে বাবার সঙ্গে দর্শন করাবে। কিন্তু তাহলে কোথায় আমার বাবা গো? তোর পিতা নাই, পিতা নাই। আর কেউ তোরে যেন ছেলে বলে গ্রহণ করবে না, কোলে নেবে না। না, সত্যি বলেছে জননী? এই রাজ্য ছেড়ে চলে যাব। তাই হবে মা। আজ তোর পিতা থাকতেও তোরে ছেলে বলে মানতে নয় রে। সেরকম এটা আমি তোমার কোনো কথা শুনতে চাই না। তুই আমার রাজপ্রসাদ ছেড়ে তুই আমার রাজপ্রসাদ থেকে বাইরে চলে যা। ঠাকুর, শুধু একবার যা, যা একবার বাবা বলে যা, তোকে অবশ্যই নেবে। যা। সত্যি বলছো হ্যাঁ। জননী? বাবা
বাবা গো, না 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 দূর সরে যা। প্রভু। ওগো জননী, হ্যাঁ, আগে জানতাম না বাবা বলতে গেলে, বাবা পেতে গেলে এই মধ্যে দুঃখ বেদনা যন্ত্রণা হয়। জানলে আমি জীবনে কখনো বলতাম না তুমি আমাকে বাবা দেখো। মা, এই চপানি পরিত্যাগ করে আমরা চলে যাবো। চলো চলে যাব। লাও, তোমার দেওয়া পত্র তোমায় দিয়ে গেলাম। চল চল বাবা চল। এটা আমার মহারানীর সেরক একটি পত্র ফেলে গেছে, তাহলে দেখি। তাই তো এই পত্রটা আমার হস্তের লেখা। যেদিন আমি বাণিজ্য করতে গিয়েছি সেদিন তো আমার মহারানীর সেরকাকে লিখে দিয়েছি, যদি বা ছেলে হয় নাম রাখিবে লক্ষিত, যদি বা মেয়ে হয় নাম রাখিবে বেহুলা। মনে হয় সেই ছেলেটা আমার সন্তান। এই যে আমি অন্যায় করতে চলেছি নাকি? কোথায় শ্রীলঙ্কা? দাঁড়া, শ্রীলঙ্কা, দাঁড়া। ফিরে আয়, শ্রীলঙ্কা, ফিরে আয়। কেন কেন আসলি বলো? শ্রীলঙ্কা, হ্যাঁ জানি না, বলো গো। জানি না আমি যে এই যে এত বড় আমার সন্তান হয়ে পড়েছে শ্রীলঙ্কা। তাহলে শ্রীলঙ্কা, তুমি ভুল করো। যত কষ্ট ভুল করেছি শুধু আমার একবার ছেলে বলে ডাক। তাহলে শ্রীলঙ্কা, অবশ্যই যদি আমি তাকে ছেলে বলে ডাকি, সে কি আমার কোলে আসবে শ্রীলঙ্কা? হ্যাঁ, যা, তোর পিতা আজ তোর এই ছেলে বলে কোলে নেবে রে। সত্যি মা, হ্যাঁ, পিতা বলার কিন্তু আমার মনের বড় লালসা। বাবা, মুখে দাও। বাবা, ওগো বাবা, ওগো মা, রাখাই আমি বাবা দর্শন করার পর আমার মনে অনেক আনন্দ পেয়েছো। তাই তো মা, আমি আসি। আসো, আমি একটু বিশ্রামালয়ে যাই। যা বাবা যা। তাহলে শ্রীলঙ্কা, ঠাকুর, হ্যাঁ, আজ যেন এই সন্তান পেয়ে শিক্ষায় সন্তানের কথা যেন ভুলে গিয়েছে। তাই নয় শ্রীলঙ্কা, এই যে ওইখানি ছাক্কা ছিনারি মনসা, এই যে একে করে এই যে আমি 14খানি ডিঙা নিয়ে বাণিজ্য করতে গেছি, যত ধন সম্পদ ছিল সকল হারিয়ে ফেলেছি। সকলকে কথা দেবো দূরে সরিয়ে আমি সকল দুঃখ করি, কিন্তু একই কথা শ্রীলঙ্কা, প্রভু, হ্যাঁ, আমরা এক এক করে 6টি সন্তানকে জন্ম দিয়েছিলাম। হ্যাঁ, এক এক করে 6টি সন্তানের বিয়েও দিয়েছিলাম। হ্যাঁ, বিয়ে দেওয়ার পরে যেন একটিও ছেলে বেঁচে থাকেনি। তাই তো সত্যিকার শ্রীলঙ্কা। আজ তোমাকে যেন কঠিন প্রতিজ্ঞা করতে হ্যাঁ, হবে। তাহলে শ্রীলঙ্কা, আমি একটি কঠিন প্রতিজ্ঞা করেছি, হ্যাঁ। যদি আমার সন্তান লক্ষ্মীদের জন্য যদি লক্ষ লক্ষ কোটি কোটি যদি 10 দাসী রাখতে হয় তবে কিন্তু আমি লক্ষ্মীদের বিবাহ দেব না। তাহলে শ্রীলঙ্কা, এই যে আমরা আমাদের মহলেই যাই। শুরু আমার